হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। মধুবন্তীর দৌড়ানো দিয়েই আজকের দিনটা শুরু করলাম। মধুবন্তী যখন ঘুম থেকে উঠে দৌড়াদৌড়ি করছিল তখন অবশ্য আমি ঘুম থেকে উঠিনি। আমি ঘুম থেকে ওঠার পর চা টা খেয়ে এইবার লেগেছি দরজা জানলা খুলে মশা ঘর থেকে বাইর করে দিতে। এই জানলা না খুলে দিলে মশাগুলো জানো তো ঘরের ভেতরেই লুকিয়ে থাকবে, ঝিম মেরে থাকবে। যখন ওই লিকুইডেটার চালাবো ঝিম মেরে থাকবে, আর লিকুইডেটার বন্ধ হলেই কুট করে কোথা থেকে বেরিয়ে এসে কুটকুট করে কামড়াবে। এটা কিন্তু 2 নম্বর চা। গুড মর্নিং। 2 কাপ চা খেয়ে শেষ চার্জিকে বার করে দিয়েছি সবজিপত্র কী কী কাটতে হবে। ইন্ডাকশানটা অফ করতে কিচেনে ঢুকলাম, তাই ভাবলাম কিচেনের জানলা দিয়ে একটা ভিউ দিয়ে দিই। মানে আসল উদ্দেশ্য হচ্ছে গিয়ে তোমাদেরকে আমার বোগেনভিলিয়া দেখানো। আসলে সেরমভাবে তো গাছ ফাছ আমি বাঁচাতে পারি না, মানে আমি গুড পেরেন্টস নই আর কি। প্লান্টসদের পেরেন্টস হিসাবে আমি খুব ব্যাড পেরেন্টস। যাই হোক, তাই ওইটুকুই দেখালাম। নামিয়ে নিয়েছি ফ্রেন্ডস প্রথম পদ, মানে ঢ্যাঁড়স সেদ্ধ। এরপর সেটিকে সর্ষের তেল, লঙ্কা এসব দিয়ে মেখে নেওয়া। নুন আমি সেদ্ধর সময়তেই দিয়ে দিই, তার কারণ হচ্ছে গিয়ে তাহলে কাঁচা নুন খাওয়া হলো না। এই জন্য যে কোনো সেদ্ধর সময়তে আমি নুন দিয়ে দিই, শুধু ডাল ছাড়া। ডাল সেদ্ধর সময় নুন দিই না, তার কারণ কোথায় যেন অনেক কাল আগে পড়েছিলাম, নিউজ পেপারেই মনে হয়, যে ডাল জাতীয় জিনিসে যদি তুমি নুন দিয়ে বসাও তাহলে সেটা নাকি সেদ্ধ হতে দেরি হয়। হ্যাঁ, সেটা কিন্তু বোঝা যায় ছোলার ডালের টাইমে। মসুর ডাল, মুগ ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়, সেখানে ওটাই অতটা তফাৎ করতে পারা যায় না। ছোলার ডালের টাইমে কিন্তু বোঝা যায়, তাই জন্য আমি ডাল সেদ্ধর টাইমে নুন দিই না। এই যে একখানি টমেটো বার করে আনলুম, এটা কেটে একেবারে চপার বোর্ডটি। এই চপিং বোর্ডটা বড় হওয়ার জন্য কাটাকাটি করতে খুব সুবিধে, কিন্তু আমার এইটুকু কাউন্টার টপের ওপর ও এতটা জায়গা অকুপাই করে থাকে না, আমার না টিক জ্বলে থাকে সব সময়। মানে কতক্ষণে কাটাকাটি শেষ হলেই ওটাকে ধুয়ে মেজে তুলে দেবো। এরকমও হয় যে আমি তুলে দিলাম, তারপরেই হয়তো আবার কিছু কাটতে লাগলো। এই করে হয়তো একদিন 3-4 বার আমাকে এটা ধোয়া মাজা করতে হতো। এখন একটু সুবিধে হয়ে গেছে ছোট চপার বোর্ডটা এসে যাওয়ার জন্য। ছোটোখাটো আবার যদি কিছু মনে পড়ে যায় আমি ছোট চপিং বোর্ডটাই নামাবো। এই দেখো সেদ্ধ হয়ে চলে এসেছিলো। প্রথমে আমি সার্ভিং বলে তুলে নিয়েছিলাম, তারপর আমার মনে পড়লো যে ওইখানে তো আমি ভালো করে মাখতে পারবো না। আবার আমি ট্রান্সফার করে নিলাম যেটার মধ্যে আমি মাখি। আমি এরকম গামলা বা ছড়ানো জাতীয় পাত্রর ভেতরে মেখে নিই, তারপর আমি সার্ভিং বলে ট্রান্সফার করে দিই। আচ্ছা দেখো, এই মশলা নিচ্ছি আপাতত আমি। এই মশলাগুলো দিয়ে আমি রান্না করব চিকেনটা। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো আমি ভিডিও দিচ্ছি না কেন। শরীরটা একদম ভালো যাচ্ছে না ফ্রেন্ডস, কোনো রকমে কুতিয়ে কুতিয়ে কাজগুলো করছি। আজকের বাজার হাঁসের ডিম, আমার গ্লুটেন ফ্রি চিনি, আর চায়ের দুধ, উচ্ছে, বেগুন, বাস। যেহেতু শরীরটা বিশেষ ভালো নেই সেই জন্য শর্টকাট করেই চালাচ্ছি। জায়গা নুডলস করছি আজকে। অনেকেই বলবে যে তোমরা প্রত্যেক দিন ম্যাগি খাও। না ফ্রেন্ডস, আমি তো আর প্রত্যেক দিন ভিডিও করি না, বা তোমরা সবাই প্রত্যেক দিন দেখোও না। কালকে রুটি তরকারি খাওয়া হয়েছে, আজকে ম্যাগি। তোমরা যদি জিজ্ঞেস করো যে কী শরীর খারাপ, স্পেসিফিক তেমন কোনো শরীর খারাপ নয়, প্রচণ্ডভাবে টায়ার্ড, সবসময় ঘুম আসছে, আর দুটো পায়েই একটু কীরকম যেন খেচকি লাগা টাইপের ব্যথা, চলতে ফিরতে বেশ কষ্ট হচ্ছে। সব থেকে কষ্ট দিচ্ছে ঝিমুনিটা। এদিকে দেখো সবিতা আসছে না, এত কাজ, তার মধ্যে ঝিমুনি ভালো লাগে কারুর?
ওই দেখো সিএস চ্যাটার্জি এসে ক্যামেরাম্যান হতে চাইছে। আমি বিশাল বড় ব্লগার না, বিশাল ভিউ আমার, লোকে ক্যামেরা ধরে দেবে, সাজিয়ে দেবে, তবে না আমার ভিডিও হবে। মজা করছিলাম ফ্রেন্ডস। আমার ভিডিও আমি একলাই বানাই, আমি ফটোগ্রাফার, আমি এডিটার, আমি স্টোরি টেলার, অল ইন ওয়ান। ন্যাচারালি সবই খারাপ, ভিউও তেমনি অবস্থা। তবে কিছুজন আছে আমার ব্লগ তারা নিয়মিত দেখে, কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করে, তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। এই তোমার হলো শেষ ডিম ডিম দেওয়া? যা নোংরা বাবা তোমার এই হাঁসের ডিম। হ্যাঁ, আজকে খুব নোংরা ছিল সত্যি। আজকে কেন, প্রত্যেক দিনই থাকে না, হাঁসের ডিমের। আজকের দিনটা বেশি ছিল আমি বলছি। না, হাঁসের ডিম মানে ভীষণ নোংরা। এরা চলো একটা ছুটি। আজ রান্নাটা জলদি করে নিতে হবে, রান্নাঘরে সার্বিক সিংহে আসবে আরও। ভালো গরম পড়ে গেছে ফ্রেন্ড, সর্বত্র পাখার গ্যান 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 আওয়াজ শুনতে পাচ্ছ, কারণ পাখা এখন কম স্পিডে চলছে। আর কম স্পিডে চললেই পাখা এরকম গান 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 করে একটা আওয়াজ করে। আজকেও একটা রেগুলার টাইপ চিকেন করব। আর সিএস চ্যাটার্জি চা করছে দেখেই আমার আনন্দ, কারণ ওদের চায়ের পরেই হবে আমার চা, মানে দুধ চা। আর রেগুলার টাইপ চিকেনে আমি এখন হাফ পাকাচ্ছি, তাই জন্য পরপর দুদিন করলাম। দেখো ফ্রেন্ডস, এই চিকেন কাউকে বলতেও হবে না, শেখাতেও হবে না, তাই জন্য এই সময় আমি একটি কথা বলে নিই। যারা আমার মতো টাইমে ইউটিউব এসছো তাদের তো খুবই লড়তে হবে, কিন্তু যারা এখনও আসোনি তারা ভুল করেও এ পথে পা দিও না। শরীরে শক্তি যেটুকু অবশিষ্ট আছে সেটা সমস্ত নষ্ট হয়ে যাবে, মানে শুধু শরীর নয়, মন টন মানে সব কিছু, ডিপ্রেশনেও চলে যেতে পারো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে পারো যে কাকিমা বা দিদি তাহলে তুমি কেন করছো? ওই যে বলেছি, ঢুকে যদি একবার পড়েছো তাহলে সেখান থেকে না তুমি বেরোতে পারবে, না তুমি এগুতে পারবে, না তুমি পিছুতে পারবে। লাভের লাভ কিছুই হবে না, শুধু কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। শুধু একটাই বড় পাওনা, তুমি অনেক ভালো ভালো বন্ধু পাবে, বা এত ভালো ভালো কমেন্ট পাবে, যে কমেন্ট হয়তো তুমি এতটা জীবনে একবারও শুনেছো কি না সন্দেহ। তোমার ভিতরে যে এত ট্যালেন্ট আছে সেটাও তোমার বন্ধুরা তোমাকে জানাবে। মানে আমি অন্তত এইটা রিয়েলাইজ করেছি, নিজের মনেই মানে নিজের কাছেই নিজেকে বিশেষ বলে মনে হবে, মানে ওরা তোমাকে মনে করাবে। তো এইটা কি বড় পাওনা নয়? হলুদ, ধনে, জিরে, নুন, লঙ্কা কিন্তু এতে দেওয়া নেই, নুন দিয়েছি, লঙ্কা এতে দেওয়া নেই, এইটা এই দেওয়া আছে, সেই জন্য এরকম সাদাটে লাগছে। পরে দেবো। ঢুকে পড়েছি আমি মধুবন্তীর ঘরে, জানলার ফাঁক দিয়ে একটু গঙ্গা দেখলাম, আর এবারে দেখবো মধুবন্তী কি করছে। এই দেখো মধুবন্তী তার ইনকমপ্লিট ছবিটায় হাত লাগিয়েছে, কতদিনে যে কমপ্লিট করবে কে জানে। এটা ওম্যান উইথ আ ফ্লাওয়ার নয়, লিফ মনে হয়। দেখা যাক, কমপ্লিট হোক, ওই বলবে এটার কি নাম। সেটা জির তৈরি করা মশলা, সব বেসিক মশলা, গোলমরিচ, লঙ্কা সব দিয়ে গুলে রাখা আছে। রান্নাঘর থেকে এবার বেরোবার প্রায় টাইম হয়ে এসছে, বিশেষ করে এই কিচেনটার কাজ প্রায় শেষ,
কারণ চিকেন চলে গেছে কুকারে চেপে ইন্ডাকশানে। এবারে কাঁচাগুলো তো হয়ে বসে আছে নিশ্চয়ই এতক্ষণে, এবার ওইগুলো মেলতে হবে। মেলার আগে সমস্ত ব্যালকনি খালি করতে হবে। এই দেখো মধুবন্তী আমার একটা বড় কাজ করে রাখছে, সমস্ত কাপড় চোপড় তুলে বসেছে গুছিয়ে পাট করে নিতে। আর আজকে এই একটাই শীতবস্ত্র বাকি ছিল, শেষ চ্যাটার্জির উইন্ডচিটার, সেটাও তুলে দিলাম। আজকে অ্যাকচুয়ালি কাছাকাছি না করলেও চলতো, শুধুমাত্র এই যে টেবিল ম্যাট, কিচেনের ম্যাট ফ্যাটগুলো, ওইগুলোই মেনলি, রেগুলার জামা কাপড় তেমন কিছু ছিল না। শেষ স্ট্র্যাটেজি ভ্যাকুয়াম ক্লিনারের ময়লা খালি করে নিল, তাহলে বুঝতেই পারছো এবার শেষ স্ট্র্যাটেজি ধরবে ভ্যাকুয়াম। তার আগের যে সমস্ত কাজ এগুলো আমি তাড়াতাড়ি ছেড়ে নিচ্ছি, সেটা সেরে নিয়ে আমি কাপড় টাপড় মেলামেলি করব। আর আমার ব্লগে যে প্রচুর অবাঞ্ছিত আওয়াজ পাচ্ছ, সেটা আমার কিচ্ছু করার নেই ফ্রেন্ড, সেগুলো সব বাইরে থেকে আসছে, বাচ্চারা সবসময় খেলাধুলো করছে তার আওয়াজ। আর সেই সব আওয়াজ সবসময় মিটিয়ে দিতে আমার ভালো লাগে না, তার কারণ বাচ্চাদের কিচিরমিচির আওয়াজটা মনে বড় আনন্দ দেয়, আর এই আওয়াজগুলো আমার নাতিটাকে মনে পড়িয়ে দেয়, সেই জন্য আমার খুব ভালো লাগে, মনটা যেন আনন্দে ভরে যায়। দিকটা মুছে দিয়েছে, আমি এই দিকটা মুছছি, আর শেষ স্ট্র্যাটেজি গোটা বাড়ি ভ্যাকুয়ামিং। চলো ফ্রেন্ডস একসঙ্গে করে ছোট্ট মেনুটা দেখিয়ে দিই। আজকের লাঞ্চ মেনু খুব ছোট্ট, ঢ্যাঁড়স সেদ্ধ, উচ্ছে পেঁপে কুমড়ো সেদ্ধ, এটাও নুন তেল কাঁচা লঙ্কায় মাখা, এটাও তাই নুন তেল কাঁচা লঙ্কা, আর হচ্ছে একটা রেগুলার টাইপ চিকেন, কিন্তু চিকেনটায় আমি হাত পাকাচ্ছি, পরপর দুদিন রান্না করলাম, আজকেও খুব ভালো নামিয়েছি বলেই মনে করি। ব্যাস, তাহলে ফ্রেন্ডস ব্লগটা আজকের মতন এখানেই শেষ করলাম। সঙ্গে থেকো আগামী দিনে, যদি তোমাদের আমাদের ব্লগ ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ফ্রেন্ডস। বাই বাই।